আগের দিন আমরা দেখেছি যে আমার ওভার কনফিডেন্সের জন্য এরকম কালার পড়ে গেছিলো। সো যাই হোক, এটাকে কোনোভাবে আমি পরিষ্কার করেছি। আই হোপ একটা ওয়াশের পরে এটা চলে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পার্ট 3 ভিডিও, যেখানে আমি একটা আমার ওল্ড সোয়েটশার্টকে একটা অ্যাস্থেটিক সোয়েটশার্ট বানাতে চলেছি। ফেব্রিক কালার দিয়ে কাজ করা ঠিক ততটা সোজা নয় যতটা ওয়াটার কালারে করা। ওয়াটার কালারে অলরেডি কালারগুলো তৈরি থাকে, কিন্তু ফেব্রিক কালারের ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরি কালার তোমাকে তৈরি করে নিতে হবে নিজের মতন করে। সো এটা অনেক বেশি টাইম কনজিউমিং। যেমন কি এই ব্লাউজের কালারটাই, প্রথমে আমি যে কালারটা করছি সেটা দেখে মনে হচ্ছিলো যেন বড় বেশি ব্রাইট। সো দ্যাটস ওয়াই আমি পরে এটাকে আবার চেঞ্জ করে হালকা একটু ডার্ক করেছি। এখানে ইচ অ্যান্ড এভরি কালার আমি আলাদা করে তৈরি করেছি। এখানে কোনো কালারের ফেব্রিক অ্যাকচুয়ালি মার্কেটে অ্যাভেলেবেল নয়। দেখে মনে হয় যেন কালার করলাম অ্যান্ড কমপ্লিট, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি কালার করার পর থেকেই মেন কাজটা শুরু হয়। এখানে আমি কোনো মার্কার বা স্কেচ পেন ইউজ করতে পারবো না, কারণ কি ওটা পরে কালারটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আজকের জন্য এইটুকুই, কালকে বাকি ডিটেলসগুলো করবো। বাই, সি ইউ দ্য নেক্সট ভিডিও।